আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই বিজ্ঞপ্তিতে আমরা জানব নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে প্রকাশিত পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং পদটিতে আবেদন করার জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় বিষয়গুলো সম্পর্কে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 21শে ডিসেম্বর 2023 সালে। বিজ্ঞপ্তিতে বলা আছে, ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 5টি ব্যাংক সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত সংখ্যক শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। চলুন এখন আমরা জানব কোন কোন পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম অফিসার ক্যাশ বা অফিসার টেলর, 2022 সাল ভিত্তিক। 2 নম্বরে আছে জব আইডি নাম্বার 10203। এই জব আইডি নাম্বারটি আবেদন করার সময়, আবেদনের ফি প্রদান করার সময় যে নির্দিষ্ট একটি স্থানে এটি ব্যবহার করতে হবে। পদের সংখ্যা 787টি। 787টি পদ 5টি ব্যাংকের ভিতর সমন্বিতভাবে ভাগ করে দেওয়া আছে। সেই ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংকের পিএলসি শাখায় 535টি, জনতা ব্যাংকের পিএলসি শাখায় 50টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পিএলসি শাখায় 4টি, বাংলাদেশ কৃষি ব্যাংকের 159টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে 39টি। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015-র 16,000 টাকা থেকে 18,800 টাকা, 17,640 টাকা থেকে সর্বমোট 38,640 টাকা পর্যন্ত স্কেল প্রদান করা আছে এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুযোগ সুবিধা যা তা সবচেয়ে প্রাপ্ত হবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি সমমানের ডিগ্রি তাকে অর্জন করতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা যেটা আছে সেটা প্রযোজ্য হবে। গ্রেডিং পদ্ধতির নীতিমালাটা এখানে সুবিন্যস্তভাবে দেওয়া আছে যে গ্রেডিং পদ্ধতিটি কীভাবে গ্রহণ করা হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যায় গ্রেডিং পদ্ধতির কীভাবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী হিসেবে বিবেচিত হয়। এসএসসি বা সমমানের পরীক্ষা বা এসএসসি বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ 3 বা তার ঊর্ধ্বে প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে। জিপিএ 2 বা 3-এর কম দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে। অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিপিএ আউট অফ 4 পয়েন্টের ভিতর 5 পয়েন্টের ভিতর 4 হতে হবে, 3.75-এর ভিতর 3 হতে হবে, সেই দুটাকে প্রথম শ্রেণী হিসেবে বিবেচিত হবে এবং অথবা 2.813 বা তার ঊর্ধ্বে বা 3.75-এর কম 2.25 অর্জন করলে বা 2.3-এর কম দ্বিতীয় শ্রেণী হিসেবে বিবেচিত হবে। বয়সে বলা আছে 20/1/2024 তারিখে আবেদনের শেষ তারিখে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধীদের ব্যতীত সকল প্রার্থীদের বয়স 30 বছর। এই মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা আছে। আবেদনপত্র দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় 20/1/2024 তারিখ 11:59। ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ 23/1/2024 11:59। আবেদন ফি করতে অফেরতযোগ্য 200 টাকা ডাচ বাংলা পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল ব্যাংকিং এমএফএস এর রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে। আবেদন ফি প্রদানের পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশনে 1 নম্বরে বলা আছে, কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://eri-recruitment.bb.org.bd এই নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তৃত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। সিভি আইডি নম্বর সম্পর্কে বলা আছে, বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের বিদ্যমান সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনপত্র দাখিল করতে হবে। আর যারা নতুন প্রার্থী তারা অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করলে সিভি আইডি এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থীকে একের অধিক সিভি তৈরি করা যাবে না। প্রার্থীর বিবরণ:
প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম অবশ্যই এসএসসি ও সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন করে। এসএসসি ও সমমানের সনদে যে নামটা উল্লেখ করা আছে সেই নামটাই অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান বসবাসের স্থান, নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা, প্রার্থীর স্থায়ী ঠিকানা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয় সনদপত্রে যে স্থায়ী ঠিকানাটা উল্লেখ করা আছে সেটি স্থায়ী ঠিকানা হিসেবে বিবেচিত হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের স্বামীর ঠিকানা নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনপত্র দাখিলের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ সাক্ষী প্রমাণের সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা সেটা পরিবর্তন করে নিতে পারবেন। ছবির ক্ষেত্রে ইতিপূর্বে যারা নিবেদন করেছেন তারা তাদের পুরাতন ছবি ব্যবহার করতে পারবেন। নতুন প্রার্থীদেরকে 600x600 পিক্সেলের 100 কিলোবাইটের ভেতর 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি এবং ইনফর্মাল বলতে টি শার্ট, গোল গলা গেঞ্জি গায়ে দেওয়া বা হুডি, ক্যাপ এসব পরে ছবি তোলা যাবে না। সেটা প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। সিগনেচার, স্বাক্ষরের ক্ষেত্রে নির্ধারিত স্থানে 300x80 এই পিক্সেলের 60 কিলোবাইটের ভিতর একটি স্বাক্ষর স্ক্যান করে তা আপলোড করে রাখতে হবে। স্বাক্ষরটি অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ, পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। মানে সর্বশেষ অর্জিত ডিগ্রি যেই দিন ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত হয়েছে সেই দিনের তারিখটা উল্লেখ করতে হবে। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ও লেভেল, এ লেভেলে পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বা মঞ্জুরি কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। প্রতিষ্ঠান পছন্দক্রম, অনলাইনে আবেদনে প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠান মানে যে সকল ব্যাংকের নাম দেওয়া আছে সে সকল ব্যাংকের একটি পছন্দক্রম অনুযায়ী তাকে নির্ধারণ করতে হবে। চূড়ান্ত মনোনীত প্রার্থীগণকে তাদের অর্জিত মেধাক্রম ও অনলাইনে আবেদনে উল্লেখিত পছন্দক্রম অনুযায়ী শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। অ্যাপ্লিকেন্ট ফি পেমেন্ট পদ্ধতি, আবেদন ফি প্রিপেইড পেমেন্টের মাধ্যমে। বিস্তারিত জানতে http://ecrecruitment.bb.org.bd/online-app/rocket-app.pdf এই ওয়েবসাইটে ভিজিট করে তাকে প্রদান করতে হবে। রকেট এক্স প্রদান করার মধ্যে এই যে পদ্ধতিটি আসলে আপনি এড়িয়ে গিয়ে আপনি যে নিকটস্থ একটি ওয়েবসাইটের থেকে যারা এই সকল কার্যকর করবে তাদের কাছে শুধু আপনার তথ্য দিলেই তারা আপনার আবেদনটি পূরণ করে দেবে। ভেরিফাই পেমেন্ট, প্রিপেইড পদ্ধতিতে প্রার্থীগণকে ফি প্রদানের পর প্রাপ্ত ট্রানজ্যাকশন আইডি বাংলাদেশের রিক্রুটমেন্ট সাইটে নির্ধারিত ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করে নিতে হবে। কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ না করলে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। ট্র্যাকিং পেজ সংগ্রহ, পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীকে ট্র্যাকিং আইডি নম্বর সম্বলিত একটি ট্র্যাকিং পেজ প্রদান করতে হবে। ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। ট্র্যাকিং পেজ সংরক্ষণ করলেই কেবল প্রার্থীর আবেদন সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতেই ট্র্যাকিং পেজ ও ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না। অনলাইনে আবেদনের প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষর, অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদেরকে প্রবেশপত্র ডাউনলোড ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত করা হবে। প্রার্থীদেরকে প্রাথমিক নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো প্রকার কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইনে আবেদনপত্রে প্রদত্ত
প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ সনদ ও প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। অনলাইনে আবেদনের প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই করার সময় কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। চাকরিরত প্রার্থীগণকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি তাকে প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট ব্যাংকসমূহ তাদের নিজস্ব বিধিবিধান অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করবেন। বিশেষ দ্রষ্টব্য, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে থাকা যথেষ্ট সময় নিয়ে আবেদন করার জন্য বলা হচ্ছে এবং নির্ধারিত ফি প্রদান, পেমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ করে ট্র্যাকিং পেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ভুল জব আইডি বা ভুল সিভি আইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদনপত্র গ্রহণ করা হবে না। মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক, চলতি দায়িত্বে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা আবেদন করবেন তাদের জন্য শুভকামনা এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।